কাব্যর জীবনে কাব্য কখনোই ধরা দেয়নি। ছোটবেলা থেকে খেলাধুলা ছাড়া ভালো লাগা বলতে ছিল মায়ের সেই পুরনো একটা সেতার আর মিনতি। বড় হওয়ার সাথে সাথে কাব্য বুঝেছে কাঁধ যত চওড়া হয়, দায়িত্বের পাহাড়ি রাস্তা ততই এবড়ো খেবড়ো পথে চালিত হতে থাকে। আবারও একটা পালানোর লড়াই শুরু। এই পালানো শুধু সমাজ পরিপার্শ্ব থেকে নয়, এই পালানো নিজের থেকে, নিজের অস্তিত্বের থেকে। কাব্য ওর বাইন্ডারে শুধু নিজের শরীরটাকেই আটকে রাখতে চায় না, চায় নিজের এতদিনকার যাপিত স্মৃতিটাকেও আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখতে। ধুর, আজকেও ফ্রিজে কিছু নেই। কাব্য ফ্রিজটা খুলে দেখে তার মতো তার ফ্রিজটাও খালি, শূন্য হয়ে পড়ে আছে। সিঁড়ি দিয়ে নামার পথে কাব্য দেখতে পায় মেহুকে। কাব্য বহুবার চেষ্টা করেছে মেহুর সাথে ভাব জমানোর, হয়তো মেহুও তাই চায়, কিন্তু মিসেস সেন ঠাড়ে ঠোড়ে বারবার কাব্যকে বুঝিয়ে দিয়ে যায় সে কতটা অযাচিত। রোজের মতো আজও কাব্য একাই বাসস্টপে দাঁড়িয়ে। হঠাৎ একটা অপরিচিত আওয়াজে কাব্য হকচকিয়ে ওঠে। আরে, এ যে মিনতির আপডেটেড ভার্সন। ব্যাটা আবার লেজ দুলিয়ে আদর খেতে এসেছে। অন্যদিন হলে কাব্য হয়তো তাও একবার ঘুরে তাকাতো, কিন্তু আজ এতটাই দেরি হয়ে গেছে যে সেই চিন্তাতেই কাব্যর মাথা ঘুরে যাচ্ছে। অবশেষে তারও স্বরে জানান দিয়ে বাস এলো। অফিস টাইমের ভিড় বাসে এই ঠেলাঠেলি করে যাওয়াটা ও রোজের সঙ্গী, সাথে হাজারো লোকের হাজারো চাহনি। সেখানে কোথাও যত্ন নেই, আছে একরাশ লালসা, একরাশ আক্রোশ, একরাশ ব্রাত্য করার প্রাণপণ চেষ্টা। সবাই শুধু বুঝতে চায় ওর পরিচয়, বলা ভালো ওর লিঙ্গ পরিচয়। ও ছেলে না মেয়ে? প্রতিটা রাতে দেখতে পাওয়া কঠিনতম দুঃস্বপ্নগুলো যেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হাতছানি দিয়ে ওকে বারবার স্পর্শ করে যায়। ও ডুবে যেতে থাকে, হেরে যেতে থাকে এই দৃষ্টির কাছে। ওর এই জীবনটা পুরোটাই এই চাহনিগুলোকে ঘিরে। কোথায় বা পালাবে ও? প্রায় দৌড়ে দৌড়ে অফিসে ঢোকার পরেই কাব্যকে দাঁড়াতে হয় ম্যান্ডেটারি সিকিউরিটি চেকিংয়ের জন্য। ওকে দেখা মাত্রই মহিলা দ্বাররক্ষীটি ওকে বাধা দেয় ভেতরে আসতে। হন্তদন্ত হয়ে সে ভেতরে সিনিয়রের কাছে চলে যায় তার রাগ, ক্ষোভ, বিরক্তি প্রকাশ করতে। কিন্তু সবাই আসলে এই ব্যাপারটাকে এড়িয়ে চলতে চায়। সিনিয়রও তাকে তার কাজে ফিরে যেতে বলে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় কাব্য দেখল পাক্কা 11:30 বাজে। রোজকারের এই ফালতু ঝামেলায় ওর দেরি হয়ে যায়, কিন্তু ওর কথা কবেই বা আর কে শুনল। অফিসে ঢুকতে না ঢুকতেই বসের ঘরে তলব।
রোজ রোজ দেরি করে আসার জন্য ওকে অনেক কথা শুনতে হয়। লাঞ্চ টাইমে কাব্য দেখল অফিসের সবাই একটা বড় টেবিলে একসাথে বসে একে অপরের সাথে ভাগাভাগি করে খাবার খাচ্ছে। কাজের মাঝে কখন যে লাঞ্চ টাইম হয়ে গেছে ও খেয়ালই করেনি। ব্যাগ থেকে শুকনো পাউরুটির প্যাকেটটা বের করে কাব্য খাওয়া শুরু করবে, এমন সময় একটা পরিচিত হাত কাব্য টের পেল। এক টিফিন বক্স ভর্তি বাড়ির খাবার সাম্য ওর দিকে বাড়িয়ে দিল। ছোটবেলার বিনতি যেন আবার ফিরে এসেছে। কাব্য জানে এই জীবনে অনেকের সাথে পথ পেরোনো গেলেও সবার সাথে আমরা পথ চলতে পারি না, কিন্তু স্বপ্ন দেখতে বাধা কোথায়?